কুরুক্ষেত্রের প্রান্তরে রথের চাকা টেনে তোলার চেষ্টা করছেন এক বীর। শরীর ভিজে যাচ্ছে রক্তে। বাসুদেব কৃষ্ণ এসে দাঁড়ালেন প্রান্তে। অসহায় বীর জিজ্ঞেস করল, বাসুদেব, আমার কি দোষ ছিল? বলুন মাধব, আমি এমন কি করেছি যে আমার পুরো জীবন সংঘর্ষ, লাঞ্ছনা, অপমানে কেটে গেল? বাসুদেব চুপ করে শুনছিলেন। এ শুধু এক প্রশ্ন নয়, এ এক বীরের হাহাকার, এক বীরের আর্তনাদ। বাসুদেব বললেন, সূর্যপুত্র, দোষ তোমার ছিল না, কিন্তু সিদ্ধান্ত তো তোমার ছিল। আর সিদ্ধান্তই মানুষের ন্যায় এবং অন্যায় ঠিক করে। ছলছল চোখে কর্ণ বলল, কোন সিদ্ধান্ত? কোন সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি মাধব? যে মায়ের আমাকে বড় করার কথা, সে অবৈধ সন্তান বলে আমাকে ভাসিয়ে দিয়েছিল। আর যারা আমাকে বড় করল, তাদের পরিচয়ই পরবর্তীতে আমার জীবনে অভিশাপ হয়ে উঠল। ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও সুতপুত্র ভেবে গুরু দ্রোণ আমাকে শিক্ষা দেননি। ব্রাহ্মণের ছদ্মবেশে শিক্ষা নিতে গিয়েছিলাম বলে পরশুরাম আমাকে অভিশাপ দিয়েছেন। শুধুমাত্র অর্জুনকে বাঁচাতে দানবীর কর্ণের কাছ থেকে তার অজেয় কবচ এবং কুণ্ডল ইন্দ্রদেব দান হিসেবে দিয়েছেন। স্থির চোখে বাসুদেব বললেন, তোমার প্রতি হওয়া অন্যায়কে তুমি তোমার শক্তি করতে পারতে কর্ণ, কিন্তু তা তুমি করনি। বরং তুমি বিধর্মী দুর্যোধনের পক্ষ নিয়েছ। দুর্যোধন তোমাকে অঙ্গরাজ করে কোনো উচ্চ আসনে বসায়নি, বরং তোমার অসহায়তার সুযোগ নিয়েছে নিজের শক্তি বাড়াতে। কোথায় ছিল তোমার এই প্রতিবাদ কর্ণ? যখন ভীমকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, চক্রব্যূহে বালক অভিমন্যুর মৃত্যুর সময় কোথায় ছিল তোমার ন্যায় অন্যায় বোধ? কোথায় ছিল তোমার এই ধর্ম যখন ভোরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল? অঙ্গরাজ, ন্যায় অন্যায়ের যুদ্ধে জিত কিন্তু সবসময় ন্যায়েরই হয়। রক্তাক্ত কর্ণ লুটিয়ে পড়লেন। করুণ চোখে জিজ্ঞেস করলেন, মাধব, কে বড় বীর? সজল চোখে কৃষ্ণ বললেন, মাটিতে রথের চাকা গেঁথে যাওয়া অবস্থায় নিরস্ত্র কর্ণকে সকলে মিলে হত্যা করতে হয়েছে। এর থেকে বড় বীরত্বের প্রমাণ আর কি হতে পারে? লুটিয়ে পড়লেন কর্ণ। ছুটে এলেন কুন্তী, যে মায়ের ভালোবাসা কর্ণ আজীবন পায়নি। সেই মায়ের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মহাভারতের ট্র্যাজিক হিরো কর্ণ। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি।